একবার নয়, দুবার নয়, তিনবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য বিজেপির ছোট থেকে মাঝারি থেকে শুরু করে বড় মাপের নেতা, বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই উদ্গ্রীব থাকেন। একটিবার মাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা বা তার সামনে গিয়ে দাঁড়ানো, এইটুকুনি সুযোগ পেলে তারা মনে করেন যে দেব দর্শন হয়ে গেল। বাংলার বিজেপি নেতারা বা বাংলার বিজেপির প্রতীকে জয়ী সাংসদ বা বিধায়করাও তার ব্যতিক্রম ছিলেন না, কিন্তু এইবারের শীতকালীন অধিবেশনে তার ব্যতিক্রম হলো। বাংলার সাংসদ যারা লোকসভায় গিয়েছেন তারা এবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে অনিচ্ছুক। স্পষ্টতই তারা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেন না। কি কারণ? প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে বাংলা থেকে নির্বাচিত সাংসদরা দেখা করতে চাইলেন না। জল্পনা কিন্তু উস্কে উঠছে। তার কারণ, কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বিজেপির যেই 12 জন সাংসদ এবছর নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই বিজেপি ছাড়তে চাইছেন। এটি 1 নম্বর জল্পনা। 2 নম্বর জল্পনা কি? 2 নম্বর জল্পনা, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি ভাটা পড়েছে? নরেন্দ্র মোদী কি আর আগের মতো জনপ্রিয় নয়? থার্ড যে জল্পনা, সেই জল্পনা, এই সমস্ত বিজেপির সাংসদ যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছেন তারা নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছেন। কি বিষয়, কি বৃত্তান্ত, সেটি নিয়ে তো এই এপিসোডে আলোচনা হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, এপিসোডটি পুরো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রথম যে জল্পনা, সেই জল্পনায় আসা যাক। প্রথম জল্পনা হচ্ছে বিজেপি সাংসদরা দল ছাড়বেন, অর্থাৎ বিজেপি যে 12 জন সাংসদ এবছর পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই এই শীতকালীন অধিবেশন যখন হলো দিল্লিতে সংসদ ভবনে, তখন মোদীর সঙ্গে দেখা করতে যাননি, যদিও অন্যান্য রাজ্যের নেতারা, সাংসদরা মোদীর সঙ্গে দেখা করেছেন। আমরা ইতিমধ্যেই শুনেছিলাম যে বেশ কয়েকজন সাংসদ দলত্যাগী হতে পারেন বিজেপি থেকে। যদিও সৌমিত্র খান নিজের পরিবার নিয়ে মোদীর সঙ্গে দেখা করলেও বাদ বাকি সাংসদরা কিন্তু নরেন্দ্র মোদীর সামনে যাননি বা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেননি। এখানেই উস্কে উঠেছে একটি জল্পনা। তাহলে যারা মোদীর সঙ্গে দেখা করলেন না তাদের মধ্যে থেকে কি বেশ কয়েকজন বিজেপি ছাড়তে পারে? সন্ধিহান বিজেপির বাংলার নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারাও বুঝতে পারছেন না কখন হঠাৎ করে 12টি সাংসদ থেকে 5টি সাংসদ হাওয়া হয়ে যাবে। 5 থেকে 7 জন সাংসদ বিজেপি দল ছাড়তে পারে। সেই নিয়ে বিজেপির কপালের যে চিন্তার ভাঁজ, সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আবার অনেকে বলছেন মোদীর জনপ্রিয়তা আর আগের মতো নেই। 2014 বা 2019-এ যে জনপ্রিয়তা মোদীকে ঘিরে ছিল, সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ফলে যেই ধরনের জনসমর্থন গোটা ভারতবর্ষ ব্যাপী বিজেপির প্রতি 2014 বা 19-এ ছিল, সেই জনসমর্থনে এবার কিছুটা ভাটা পড়েছে। লোকসভা ভোটের ফলাফলেই দেখা গেছে। এমনকি নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্রেও খুব বেশি ভোটে জেতেননি। সেইটা নিয়েও বেশ আলোচনা হয়েছিল লোকসভা ভোটের পরবর্তী সময়। সেই সব জায়গা থেকেই বোঝা যায় যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকছে। মোদীর দিন আর বেশি দিন নেই। বিজেপিতে মোদী বিরোধী হাওয়া একটি তৈরি হচ্ছে। ফলে বাংলার সাংসদরাও, বলা চলে বাংলার বিজেপি সাংসদরাও তাই দূরত্ব বজায় রাখলেন। তার কারণ এমনিতেও বঙ্গ বিজেপিকে সেরকম গুরুত্ব আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেয় না। তাই কখন কার ভালো নজরে থাকবেন বা কখন কার কুনজরে পড়ে যাবেন সেই ভয়ে এক প্রকার ওই দেখা করার লাইনে আর দাঁড়ালেন না, কাজ মিটিয়েই বাড়ি ফিরলেন। থার্ড যেই জল্পনা, সেই জল্পনা বেশ গুরুত্বপূর্ণ জল্পনা। বঙ্গ বিজেপির নেতারা মনে করছেন যে মোদীর কাছে যদি তারা দেখা করতে যায় বা মোদীর সঙ্গে যদি তারা সাক্ষাৎ করে তাহলে মোদী ক্ষেপে যাবেন এবং গিয়ে তাদের বকাঝকাও করতে পারে। কেন, কি কারণ? বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছে, সেখানে স্পষ্টতই লেখা রয়েছে
বা বর্তমান পত্রিকার সাংবাদিকরা যা অন্তর্তদন্ত করে বিজেপির অন্দরমহল থেকে যা খবর পেয়েছে, সেখানে বলা হচ্ছে বিজেপি সাংসদরা মোদীকে ভয় পাচ্ছে। কি সেই খবর? স্ক্রিনে রইল, আমি পড়ছি, আপনারা শুনুন এবং খবরটি দেখুন। বর্তমান পত্রিকায় যে খবর বেরিয়েছে তাতে বলা হচ্ছে, সংগঠন নিয়ে ধমক খাওয়ার শঙ্কা, মোদী সাক্ষাতের সময় চাইল না বঙ্গ বিজেপি। সংসদ অধিবেশন চললেই এমপিদের দল বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী হতে হবে এবং সাংগঠনিক বৈঠক করতে হবে। বিগত কয়েকটি অধিবেশনে এই ব্যাপারকে এক প্রকার নিয়ম বানিয়েই ফেলেছিল বঙ্গ বিজেপি, কিন্তু সেই প্রথা ভাঙলো এবার সংসদের শীতকালীন অধিবেশনেই। দলবদ্ধভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কোনো রকম আর্জি জানানোই হলো না বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ যে কথা বলছিলাম, বঙ্গ বিজেপির সাংসদরা মোদীর সঙ্গে এবার দেখা করেনি। এমনকি দেখা করা তো দূরস্থ, দেখা করার চেষ্টা তো দূরস্থ, দেখা করবার জন্য, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য যে আর্জি জানানো, যে অ্যাপ্লিকেশন দেয়া বা গিয়ে অফিসে বলা যে আমরা দেখা করতে চাই, সেই চেষ্টাটুকুনি পর্যন্ত বঙ্গ বিজেপির নেতারা করেননি। বর্তমান পত্রিকায় আরো বলা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক বঙ্গ সাংসদ স্থাপাই দেওয়ার ভঙ্গিতেই জানিয়েছেন, প্রতিবারই মোদীজির সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই। প্রতিবারই অধিবেশনের সময় তার সঙ্গে বৈঠকের আর্জি জানানো সম্ভব নয়। বাদল অধিবেশনের সময় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। বিজেপি সূত্রের খবর, এই শীতকালীন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক প্রস্ত বৈঠকের চেষ্টা চালানো হয়েছিল, তা ফলপ্রসূ হয়নি। অর্থাৎ বঙ্গ বিজেপির একজন নেতা ওই শাক দিয়ে মাছ ঢাকির মতো অবস্থা। তারা যে, অর্থাৎ বঙ্গ বিজেপির সাংসদরা যে মোদীর সঙ্গে দেখা করতে চাননি, সেই ব্যাপারটিকে গুরুত্ব দেওয়ার মতো কোনো ব্যাপার বঙ্গ বিজেপির নেতা বলতে চাইছেন না। তিনি বলছেন যে দেখা করতেই হবে, তার কি মানে? অর্থাৎ বঙ্গ বিজেপির নেতা কি মোদীকে তাচ্ছিল্য করছেন? আসল ঘটনা কিন্তু তা নয়। তার কারণ, বঙ্গ বিজেপির সাংসদরা অমিত শাহের সঙ্গে দেখা করে বৈঠক করবার একটি চেষ্টা করেছিলেন, কিন্তু অমিত শাহ পত্রপাঠ সেই দাবি নাকচ করে দেন। বৈঠক করেনি, দেখা করেননি। ফলে নরেন্দ্র মোদীও যে তাদের সঙ্গে দেখা করবেন এই বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। তাই যে চেয়ে অপমানিত কেন হবেন, তারাও তো নির্বাচিত সাংসদ, তাই সেই চেষ্টা আর তারা করেননি। এক্ষেত্রে আরো একটি খবর উঠে এসছে, বিজেপির অন্দরমহলের খবর। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে। কি সেই কথা? দলের অন্দরের খবর, রাজ্যের বেহাল দলীয় সংগঠন নিয়ে মোদী সাক্ষাতে বেজায় অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হতো বঙ্গ বিজেপির সাংসদদের। এমনকি খেতে হতো নরেন্দ্র মোদীর ধমকও। তাই সব দিক বিবেচনা করে আর বৈঠকের অনুরোধ করার ঝুঁকি নেননি তারা। অর্থাৎ বঙ্গ বিজেপির নেতারা বা সাংসদরা বিলক্ষণ জানেন যে লোকসভা ভোটের পরে বাংলায় 6টি বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে। সেখানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। 6-এর মধ্যে একটিতেও আসন জেতেইনি, বরঞ্চ উত্তরবঙ্গের মাদারিহাট আসন, যা তৃণমূল কংগ্রেস কখনো জেতেনি, সেই মাদারিহাটেও তৃণমূলের জোড়াফুল ফুটেছে। গোদের ওপর বিস্ফোরার মতো অমিত শাহ পুজোর সময় এসে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন। সেই সদস্য সংগ্রহ তো হয়নি, উল্টে 26 থেকে 27 লক্ষেই আটকে গিয়েছে সদস্য সংগ্রহ। ফলে সেই ভয়ও বিজেপি সাংসদদের মনে রয়েছে। তাই যেচে কেন আর বকা খেতে যাবে, ভয় তো সবারই লাগে। আবার সেই বকা যদি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আসে, তাহলে সাংসদ পদ টিকবে কিনা পরের বছর, সে নিয়েও চিন্তায় বিজেপি সাংসদরা। তাই এক প্রকার মোদীর সঙ্গে দেখা না করেই এবার দিল্লি থেকে বিদায়ের পালা। আপনারা কি মনে করছেন, বিজেপি সাংসদরা বা বাংলার বিজেপি সাংসদরা মোদীর সঙ্গে কেন দেখা করলো না? তাহলে কি তাদের মধ্যে থেকেই দলত্যাগী সাংসদরা রয়েছেন যারা ভবিষ্যতে বিজেপি ত্যাগ করবেন, নাকি মোদীর জনপ্রিয়তা তলানির দিকে, নাকি বর্তমান পত্রিকায় যেই খবর উঠে এসেছে সেই খবরই সঠিক? মোদীর ভয়ে মোদীর সঙ্গে দেখা করলো না বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।